যাকে চাবে সেই দেশের নেতৃত্ব নেবে, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। এবং এই দেশের মানুষের যে টাকাগুলো বিদেশে পাচার করেছে সেগুলি কি ফিরিয়ে আনা দরকার না? সেই টাকাগুলি ফিরিয়ে আনতে হবে এবং সেই টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং গত 15 বছর, আমি বাংলাদেশের সব জায়গার কথা বলবো না, আমি নারায়ণগঞ্জের কথা বলবো, যে নারায়ণগঞ্জে কি অবস্থা। নারায়ণগঞ্জে সেলিম ওসমান, শামীম ওসমান, আজমিরি ওসমান এবং অয়ন ওসমান সহ আওয়ামী লীগের নেতারা তারা কি করেছে? প্রশাসনকে জিম্মি করেছে, তারা জনগণকে জিম্মি করেছে, তারা দুর্নীতির মাধ্যমে প্রতিটি জায়গায়, সন্ত্রাসের মাধ্যমে প্রতিটি সেক্টরকে তারা দখল করেছে। তারা এই নারায়ণগঞ্জের মানুষের টাকা হস্তগত করে বিদেশে পাচার করেছে। তারা এই নারায়ণগঞ্জের মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। তারা এই শীতলক্ষা, তারা নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে হত্যা করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে ডুবিয়ে রেখেছে। তারা তৌকিকে হত্যা করেছে। তারা নারায়ণগঞ্জে 5 মার্ডার, 7 মার্ডার, 4 মার্ডার সহ এরকম কত মার্ডার করেছে। কারো ছেলে, কারো ভাই, কারো স্বামীকে তারা হত্যা করে তারা এই নারায়ণগঞ্জকে তাদের কবজায় রেখেছে। এখন কি আপনারা সেটা হতে দিতে চান? আমরা বলতে চাই, এই নারায়ণগঞ্জ আর সন্ত্রাসের জনপদে পরিণত হবে না। এই নারায়ণগঞ্জ হবে শান্তির নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ হবে নারায়ণগঞ্জের জনগণের জন্য। এখানে জনগণের রাজত্ব চলবে, এখানে কোনো ব্যক্তি বা কোনো সন্ত্রাসের স্থান থাকবে না। এখানে বাংলাদেশের মানুষের মতো নারায়ণগঞ্জের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটাই হবে আগামী নারায়ণগঞ্জ। সেই নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে আমাদের এই যে 31 দফা আমাদের নেতা তারেক রহমান আপনাদের সামনে উপস্থাপন করেছে, সেই 31 দফার মধ্যে আপনারা পড়লে বুঝতে পারবেন, বইগুলি আপনাদের সামনে পৌঁছানো হয়েছে। সেই 31 দফার মধ্যে সেখানে রয়েছে নারীদের শিক্ষার কথা, নারীদের চাকুরির কথা, নারীদের উন্নতির কথা, সেই 31 দফার মধ্যে আছে।